এই হেয়ার ব্যান্ডটা কালকে আমি রেডি করছিলাম। এই হেয়ার ব্যান্ডটা রেডি করার পর থেকে মানে হঠাৎ করে একটু ছাট কাপড় বেঁচে গেছে, যার কারণে আমি এটা টুকরা কাপড় দিয়ে বানিয়ে ফেলছি। তো এটা দেখার পরে আপনারা কী আর বলবো, অনেকগুলা এটার অর্ডার পেয়েছি, তবে অনলাইনে না, সবই অফলাইনে। তো আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা জিনিস আসলে শার্ট কাপড় থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো শার্টই সুন্দর। অনেক আপুরা অনেক পেজে নুসনের ভিডিও, এই ভিডিও ওই ভিডিও, শার্ট কাপড় দিয়ে বাচ্চাদের প্যান্ট এই ওই, আমিও বানাই, আমার বাবুর জন্য অনেক সময় বানাই, শার্ট কাপড় দিয়ে প্যান্ট বানাই। তো এইটা আমি আসলে বানাইছি, অনেক সুন্দর হয়েছে। ছবিতে আমার ক্যামেরা ফোন এতটাও ভালো না, ছবিতে অতটা, আর আমি যে ঘরে সেলাই করি আমার ঘরের লাইটিংও সেই আহামরি ভালো না। তো যাই হোক, এইটা আসলে সত্যি অনেক সুন্দর হয়েছে। কিভাবে বানালাম চলেন সবাইকে দেখাই। তো প্রথমে কাপড়গুলোকে আমি 2 থেকে 2.5 ইঞ্চি যার যেমন ইচ্ছা কেটে নিতে হবে। তো ফুলটাকে বড় করার জন্য আমি একটু বেশি করে কেটে নিয়েছি। তো স্কোয়ার শেপে এটা কাটতে হবে, মানে 2 ধাতেই, যদি 3 ইঞ্চি নেন 2 পাশে 3 ইঞ্চি, আর যদি 2 ইঞ্চি নেন তাহলে 2 পাশে 2 ইঞ্চি। তো এরকম করে সুন্দর করে কাটিংটা করতে হবে স্কোয়ার করে, যাতে ফুলটা বানানোর সময় কোনো সমস্যা না হয়। তো এভাবে গেঁথে নিতে হবে একটার পর একটা। 5টাও দেওয়া যায়, 6টাও দেওয়া যায়, আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন। আমি আমার ইচ্ছা মতো 5টা দিয়েছি। আসলে একটা কথা আছে না, ছোট ছোট জিনিস থেকে যদি সুন্দর কিছু হয় তাহলে সমস্যা কী। আসলে বানানোর অনেক কিছুই করা যায়, কিন্তু আসলে সময় পাই না, আমার সময়ের বড্ড অভাব। কারণ আমার ছোট একটা ছেলে আছে, তার পিছনে আমার অনেকটা সময় দিতে হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবেন, আমি বানায় পাঠায় দেবো, কোনো টাকা দিতে হবে না, কিন্তু কুরিয়ারের টাকাটা দিয়ে আপনারা রিসিভ করে নেবেন। যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবেন, কারো যদি ছোট বাচ্চা থাকে আমি তাকে গিফট করে দেবো। কারণ আমি প্রতিনিয়তই যেটুকু সময় পাই একটা নতুন নতুন কিছু করার চেষ্টা করি। হ্যাঁ, এটা অনেকের কাছে নতুন না, অনেক পুরাতন বিষয়, তবে আমার কাছে নতুন। আমি মানে যখন যেটা আর কি বানাই তখন আমার কাছে সেটাই নতুন। তো আমি এর আগে আমি অনেক দিন বানাবো বানাবো করে সময় পাইনি, তো আজকে বানায় ফেললাম এটা। একটু গুটি পাথর দিয়ে দিলাম, ওখানে সুবোতাম দিলেও হয়, তবে একটু গুটি পাথর দিলে সুন্দর দেখা যায়। আমার কাছে এই সাদাটাই ছিল, সাদাটাই দিয়ে দিলাম। আর এই কাপড়টাকে আমি 2 ইঞ্চি করে কেটে নিয়েছি, নিয়ে মাঝখানে ফল্ট করে এতো সেলাই দিচ্ছি। এই সেলাইটা দেওয়ার পরে ডরির মতো করে এটাকে উল্টায় নেব, যাতে সেলাইটা দেখা না যায়। উল্টায় নেওয়ার পরে ওই সেলাইটাকে আমি মাঝখানে ফেলে দিছি, যাতে রাবারের ভিতরে থাকে, আর ওখানে সেলাই আছে বা জয়েন্ট আছে এটা যেন বোঝা না যায়। এটা আমি উল্টা পাশ করে দেব। তো আপনারা এইভাবে সেলাইটা করবেন, আর মাঝখানে রাখবেন রাবারের ঘাটটা। রাবারটা একটা সেফটি পিন দিয়ে জুড়ায় নেবেন, নিয়ে মেশিন দিয়ে সেলাই দেবেন, যাতে রাবারটা আর কি নড়াচড়া করতে না পারে। এভাবেই আমি বানাইছি। তো আমার কাছে আপনারা কাস্টমাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন, বাচ্চাদের ড্রেস বা বড়দের ড্রেস। কখনো যদি কারো লাগে অবশ্যই বলবেন বা অর্ডার দেবেন, আমি রেডি করে দেব। সেলাইয়ের দাম বা কাপড়ের দাম খুবই রিজনেবলের মধ্যে, যেহেতু আমি ব্যবসা করি আমার কাছে পাইকারি কিনতে পারবেন, কোনো বেশি টাকা দিয়ে কিনতে হবে না। আর সেলাইয়ের দামও আহামরি বেশি না। একটা 3 পিস সেলাই 200 টাকা, আর বাচ্চাদের ড্রেস কথা সাপেক্ষে